রাধে রাধে, হরে কৃষ্ণ, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি, আমার মদন সোনা, গোপু সোনাও কিন্তু খুব ভালো আছি। আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছিলাম আমি আমার বাড়িতে এসেছি। তো আমি যেহেতু আমার বাড়িতে এসেছি, তো তাই মদন সোনাকে তো আর একা রেখে আসতে পারি না, তাই ওকেও কিন্তু আমার সাথে করে নিয়ে এসেছি। আজ প্রথম দিন, কাল বিকেলে এসেছিলাম, তো তাই কাল তো শেয়ার করতে পারিনি কোনো ভিডিও, তাই আজ সকাল সকাল গোপু সোনার, মদন সোনার ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। সকালবেলায় সেবা দেব এখন। গোপু সোনা দুজনকেই আমি শয়ন থেকে জাগিয়ে নিয়েছি, তারপর দুজনকে আজ এই থালাটার মধ্যে বসিয়ে একসাথে কিন্তু স্নান করাচ্ছি। দেখো দুজনের কিন্তু বেশ খুশি, কারণ মদন সোনা বেশ অনেক দিন পর কিন্তু গোপু সোনার কাছে ঘুরতে এসেছে। আর যখনই ঘুরতে আসে তখনই মনে হয় গোপু সোনা আর বেশ খুশি হয়, কারণ দুজন মিলে কয়েকদিন একসাথে থাকতে পারে। গোপু সোনাদের তো আমি স্নান করিয়ে দিলাম, এখন কিন্তু বেশ গরম পড়েছে, তাই একটু বেশি করেই জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। সোনাদের তো স্নান হয়ে গেছে, কাল একাদশী আছে, কাল একাদশীর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। গোপু সোনার, মদন সোনা দুজনেই একাদশীর দিন কিভাবে আমি ওদের সেবা দিয়েছিলাম সেই ভিডিও কিন্তু নিশ্চয়ই শেয়ার করব। স্নান করানোর পর একটু ফুল দিয়ে একটু অভিষেক করিয়ে দিলাম। এবার গাটা মুছিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরে স্নান করছে, দুজনের এবার ঠান্ডা লেগে যাবে। আজ গাছে না অনেক রকমের ফুল ফুটেছে, বোন গেছে ছাদে ফুলগুলো আনতে। বাড়ির গাছের ফুল দিয়ে আজ সোনাদের সিঙ্গার করাবো। আর আজ ভেবেছি দুজনকে একই একই কালারের জামা পরাবো। একই রকমের জামা যেহেতু নেই, তার জন্য এই যে একই একই ইয়েলো কালারের দেখো জামাগুলো পরিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? এটা গোপু সোনার, আর এই যে এটা মদন সোনার। গোপু সোনাকে যেমন জামাটা পরিয়েছি সেম ওরকমও কিন্তু মদন সোনারও আছে, কিন্তু আমি ওটা বাড়ি থেকে আনিনি, ওটা বাড়িতে আছে। যদি ওটা নিয়ে আসতাম তাহলে কিন্তু দুজনকে একদমই একই রকম লাগতো দেখতে। যেহেতু বেশি দিন থাকবো না, দুদিনের জন্যই এসেছি, তাই আর অত জামা কাপড় কিছু আনিনি, আমি দু একটাই নিয়ে এসেছি। দুজনকে সিঙ্গার করতে একটু সময় লাগছে, আমি আস্তে আস্তে দুজনেরই সিঙ্গারটা কমপ্লিট করে নিচ্ছি। তারপর তোমরা নিশ্চয়ই বলবে যে আমাদের গোপু সোনাকে আর মদন সোনাকে আজকে সিঙ্গার করে কেমন লাগছে। সাজগুজ তো হয়ে গেছে, এবার চুলটা পরিয়ে দিচ্ছি। চুলটা পরানোর পরে মোটুক পরিয়ে দিলে কিন্তু প্রায় সিঙ্গার কমপ্লিট হয়ে যাবে। কে ফুল নিয়ে চলে এসেছে, এত রকমের ফুল পেয়েছে না কি আর বলবো। গোপু সোনার জন্য আর মদন সোনার জন্য দুটো স্পেশাল ফুল আছে, একদম আমাদের গাছের একটা একটা করে কিন্তু ফুটেছিল, তাই দুজনকে একসাথে দিতে পারিনি, একটা একটা করে দুজনকে দিয়েছিলাম। দেখো টোটাল সিঙ্গার কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসিগুলো হাতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বলেছিলাম না স্পেশাল, এই যে গাছে একটাই গোলাপ ফুল ফুটেছিল, আর এই যে একটাই হলুদ জবা ফুটেছিল। জামার সাথে ফুলগুলো কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে, জামাও হলুদ, গোলাপ হলুদ, আর এদিকে জবা ফুল সবই কিন্তু একসাথে একই রকমের। আজকে কিন্তু মদন সোনা আর গোপু সোনার জন্য আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো এই যে গাছের স্ট্রবেরি। গাছে এখনও দু একটা করে স্ট্রবেরি ধরে, এখন আজ 3টা স্ট্রবেরি ধরেছিল। তো তাই এই যে দেখো 3টা স্ট্রবেরি কিন্তু বোন ছাদের থেকে নিয়ে এসেছে, ওদের হতো গিয়েছিল। স্ট্রবেরিগুলো না বেশি থাকে না, একটু বড় হতে না হতেই ইঁদুরে বা কিছুতে এসে না খেয়ে নেয়, কিন্তু এই 3টে কিন্তু বেশ সুন্দর লালও হয়েছে। একটু ঢেকে রেখে দেওয়া হয়েছিল গোপু সোনাদের দেবর জন্য। গোপু সোনা যেহেতু এখানেই থাকে, তাই গোপু সোনা কিন্তু অনেক স্ট্রবেরি খেয়েছে গাছের, কিন্তু মদন সোনা কিন্তু একদিনও খায়নি। আজ এই স্ট্রবেরিটা মনে হয় মদন সোনার জন্যই স্পেশাল ধরেছে। সিঙ্গার কমপ্লিট করে তারপরে আমি এই যে ভোগের থালাটাও সাজিয়ে নিয়েছি। আজ এই যে বললাম না গাছের স্ট্রবেরি দিয়েছি, আর এই যে মৌসুমি, আর এই যে ডালিম দিয়েছি। আর এই যে দেখো পদ্ম ফুল ফুটেছিল, সবই কিন্তু আমাদের গাছের ফুল। বাজারে কেনা ফুলের থেকে বাড়ির গাছে যদি এত সুন্দর ফুল হয়, সেই ফুল দিয়ে কিন্তু পুজো দেওয়ার অন্যরকমই একটা অনুভূতি। অনেক যত্ন ভালোবাসা দিয়ে গাছগুলো বড় করার পর যখন এত সুন্দর ফুল ধরে, আর সেই ফুল যখন ভগবানের চরণে নিবেদন করি, সেইটার কিন্তু একদম অন্যরকমই ভালো লাগা। ভোগ নিবেদন করে দিয়েছি, এবার আরতি করব, তার জন্য প্রদীপ ধূপকাঠি সবই কিন্তু জ্বালিয়ে এবার আমি এক এক করে প্রদীপ, ধূপকাঠি, ময়ূরপুচ্ছ সব কিছু দিয়ে একে একে করে আরতি করে নিচ্ছি। কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য ময়ূর পাখা দিয়ে তো গোপাল সোনাদের আরতি করতেই হবে। আমি আগে গোপু সোনার, মদন সোনার যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেই ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা বলেছো যে গোপু আর মদনকে একসাথে দেখতে তোমাদের খুবই ভালো লাগে, তাই আমি আবার চেষ্টা করব আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো।